2025 সনে যে লোকটা সাহিত্য নোবেল পেয়েছে তার নাম আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি, লাজলো ক্রাসনোহরকাই, হাঙ্গেরিয়ান লেখক। তার নাম বা তার কর্মপরিধি সম্পর্কে আমরা অনেকেই একদমই জানতাম না, কেউ কেউ অল্প একটু জানতাম, যেহেতু উনি সিনেমার স্ক্রিপ্ট লিখেন সেই সুবাদে অনেকেই তার সাথে পরিচিত ছিল। সো লাজলো ক্রাসনোহরকাই বা এইরকম যেই নতুন করে সাহিত্যে নোবেল পায়, আমি খুব আগ্রহ নিয়ে একটা জিনিস জানার চেষ্টা করি যে পৃথিবীতে নতুন কি কথা উনি নিয়ে আসছেন, মানব সভ্যতাকে, মানব জীবনকে, আমাদের সবার জীবনকে সুষম করার মতো কি এমন গল্প, কি এমন অমর বাণী উনি আমাদের শোনান বা শোনাচ্ছেন। সো আমি আসলে পাগলের মতো তার বইপত্রের সিনপসিস পড়ি, সাক্ষাৎকার পড়ি, উদ্ধৃতি সমূহ খুঁজে বেড়াই যে অমরত্বের বীজ, সুষম সভ্যতার বীজ, মানব জীবনকে আরেকটু উদযাপন করার মতো কোনো কথা, কোনো পথ কি তারা আবিষ্কার করতে পারে কিনা। কিন্তু আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে প্রচন্ড মাত্রায় হতাশ হচ্ছি, প্রতিবারই হতাশ হই। এবং লাজলো ক্রাসনোহরকাই যেই জিনিসটাকে আমাদের সামনে নতুন করে নিয়ে আসছে, আমাদের মুখের উপর ছুঁড়ে মারছে, সেটা হচ্ছে আমরা একটা ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতার দুনিয়ায় বসবাস করছিলাম। আমাদেরকে অ্যাপোক্যালিপটিক রিয়েলিজম বা একটা বিপর্যয়মুখী ধ্বংসের বাস্তবতার গল্প শোনাচ্ছেন উনি। এবং তার গল্প উপন্যাসের যে মূল বৈশিষ্ট্য আমরা দেখি সেটা হচ্ছে যে অন্তহীনভাবে গদ্য, টানা গদ্য, ক্লান্তিকর এক বর্ণনা উনি দিয়ে যাচ্ছেন, যার আসলে কোনো দাড়ি কমা নাই। মানে জীবনের মতো করে, জীবন যেরকম করে বিরামহীন এক বিষাদের আখ্যান চলতেই থাকে এইরকম একটা ব্যাপার তার গল্প উপন্যাসগুলোর মধ্যে খুঁজে পাওয়া যায় বলে আমরাও পড়ার চেষ্টা করে জানছি। যাদের পড়াশোনা অনেক বেশি তার সম্পর্কে, তারাও একই কথা বলতেছেন। সো এটা শোনার পর আমি যার পর নাই হতাশ, যেহেতু আমি আশাবাদী মানুষ, আমি আসলে আশার কথা, আমি সম্ভাবনার কথা শুনতে চাই, এরকম কোনো কিছু আমি পাই নাই। আমরা মার্কেজের কথাই যদি ধরি, বা ম্যাজিক রিয়েলিজমের মূল গল্প কি, অলৌকিকতা, জাদু বাস্তবতা, যেখানে অসম্ভবকে সম্ভব করা, একপাল হাতি আকাশে উড়ে যাবে, সেইটাকেও মানে অন্তরে ব্যথাবোধ করে সুখ যাপন করা, নৈরাশ্য যে যাপনের জিনিস, নৈরাশ্য থেকে যে তৃপ্তি নেওয়া যায়, মানে মৃত্যু অনিবার্য এটা জানার পরেও আমার বিছানায় শুয়ে শুয়ে রোমান্টিসিজম করতেছি, এইটুকু অন্তত ছিল শেষ ভরসা সাহিত্যে। কিন্তু এটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এক অতলান্ত অন্তহীন অন্ধকারের গল্প শুনতে পাই, এক ক্লান্তিকর জীবনযাপনের গল্প। তার মানে কি পৃথিবী থেকে সব সুন্দরের গল্প, সব সম্ভাবনার গল্প শেষ হয়ে যাচ্ছে?